ছয়টা দিন করে দিই, মন্ত্রী হেরেছে। নমস্কার। না না, আমি সব দেখেছি। বাঙালি হিসেবে লজ্জিত, বাঙালি হিসেবে লজ্জিত। এবং বাঁকুড়া তো শিক্ষায় প্রথম স্থানে থাকে। তারা ডাক্তার সুভাষ সরকারের মতো একজন সৎ সজ্জনকে হারিয়ে কাকে পাঠিয়েছেন বাঁকুড়ার লোকই দেখুন, আমার কিছু বলার নেই। না না, আমরা দেখেছি, আপনিও দেখেছেন, কিন্তু মদ্যপাই কিনা জানি না, আমি তো ওখানে ছিলাম না। অনেক গুণ আছে, এটা আমি জানি। আমার একটা সময় সহকর্মী ছিল, তো আমি জানি অনেক গুণ আছে। যা করেছেন আমরা সবাই দেখেছি, বাঙালি হিসেবে লজ্জিত। কিন্তু আমি মাননীয় সাংসদ হায়দ্রাবাদের যে বক্তব্য, সেটাতে মনে করি এটা রাষ্ট্রবিরোধী বক্তব্য। প্যালেস্টাইনের নাম ওখানে আনা অপ্রাসঙ্গিক, এতে আমাদের দেশকে ছোট করা হয়। বাকি পশ্চিমবাংলার তৃণমূলের কোনো সাংসদের যে আচরণ, এতে বাঙালি হিসেবে নিজেকে লজ্জিত বোধ করেছি। অ্যাকশান ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার কোনো কমেন্ট নেই, কারণ এটা একদম কমপ্লিটলি পাওয়ার অফ দি মেম্বার্সের আছে, এবং মেম্বাররা প্রিভিলেজ আনতে পারে। প্রিভিলেজ আনলে হাউস যদি অ্যাকসেপ্ট করে, প্রিভিলেজ কমিটি উইল কনসিডার এভরিথিং। সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন। আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন, হাতিবাগানে করেছেন, এই একই কাজ আপনি রাজাবাজার, মেটিয়া বুরুজ, পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই। আমরা জানতে চাই গার্ডেন রিজ বন্দর এলাকার হুকিং কবে সিএসসি কাটতে যাবে। আমরা জানতে চাই যে এক যাত্রায় পৃথক ফল হবে কেন। আমরা শহরের পরিচ্ছন্নতা, নাগরিক পরিষেবা, ফুটপাত, পথচারীর এর সঙ্গে কোনো দ্বিমত আমরা পোষণ করি না। আমরা মনে করি গরিব এই রাজ্যে বেকারত্বের বাজারে, যেখানে প্রতিদিন শিল্প পালায়, ইতিমধ্যে ব্রিটানিয়ার কারখানা পালিয়েছে, ইসিএল এর কারখানা বন্ধ হয়েছে, এবং এতে যদি কোনো প্রান্তিক গরিব মানুষ, নন আর্নিং মেম্বার, তার ফ্যামিলিতে শুধু এইটার উপরই সংসার চলে, তাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের সুযোগ দেবেন। আপনি সব জায়গায় বলেন যে আমি 1.5 কোটি লোককে চাকরি দিয়েছি, আমি আশা করব কয়েক লক্ষ হকারকেও আপনি চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন না। আপনি সব সভাতে বলেন যে আমি 1.5 কোটি লোককে পশ্চিমবাংলায় চাকরি দিয়েছি, যদিও তালিকা চাইলে কোনোদিন পাওয়া যায় না, পাওয়া যাবেও না, কারণ এটা মিথ্যা, সবাই জানে। হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। কি করবে? গ্রেফতার করবে, নিয়ে আসুন। এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। আমার কলিগ এমএলএদেরকেও একইভাবে আমি আহ্বান করব। প্রথমে তুলে দেবে, পরে 72টা জায়গায় যে জমি দেয়নি বিএসএফকে, 72টা জায়গা খোলা পশ্চিমবঙ্গের, একমাত্র রাজ্য। ত্রিপুরাও কমপ্লিট করে দিয়েছে, আসামও বর্ডার কমপ্লিট করে দিয়েছে, পাঞ্জাবও পাকিস্তানের বর্ডার কমপ্লিট করে দিয়েছে। জিরো, কোন দলের সরকার আছে দেখার দরকার নেই, করে দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা। ইতিমধ্যে আপনারা যে টুকরো টুকরো খবরগুলো পাচ্ছেন, যেমন গুজরাটে নন্দীগ্রামে গোপগড় মাদ্রাসার সার্টিফিকেট পাওয়া গেছে, বাংলাদেশ থেকে আসা একজন মুসলিম, তিনি শুভ দাস বলে নদিয়ার ঠিকানা দিয়ে সার্টিফিকেট নিয়ে গুজরাটে চলে গেছে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেটমেন্ট পেয়েছেন। ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি। এবং আমি আবারও বলি,
আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন, বিধাননগরের সাথে সাথে নিউ মার্কেট করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত। তা আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার আপনার বিষয়বস্তু নয়, ধর্তব্যের মধ্যে, এটা আমরা আশঙ্কা করছি।